ওই তো কত গরু ওদিকে। চলো আজকে আমরা ঘুরে আসি গড়ের জঙ্গল থেকে। আমরা খুব ভোর ভোর বেরিয়েছিলাম বাড়ির থেকে। ঘড়ির কাঁটায় তখন বাজে 5টা। অবশ্য আমরা দুর্গাপুর যাচ্ছি একটা দরকারি কাজে, তার জন্য আমাদের সকাল সকাল বেরোতে হয়েছিল। এই দেখো সকালবেলার বালির ব্রিজ, দেখো মা গঙ্গাকে ভোরের আলোতে কেমন লাগছে। এটা হচ্ছে ভোরবেলা। যাওয়ার সময় মাঝে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখানেই কুটুস ফুলগুলো ফুটেছিল, তার একটু ছবি তুলে নিলাম। এই দুর্গাচক উপরে যেখানে যাচ্ছে সেখানে যাওয়ার আগেই জায়গাটা দেখো সারি দিয়ে শুধু তেঁতুল গাছ। আর তাই আমাদের রঞ্জন বলছে এখানে সব পেতনি বাস করে। আর প্রচুর খেজুর গাছ ছিল জানো তো সেখানে। আমাদের পশ্চিমবঙ্গে লুকিয়ে চুরে যে কত জায়গা আছে তা আমাদের কিন্তু অচেনা। এই যে আমরা চলে এসেছি গড়ের জঙ্গলে। আমি যেখানে গেছিলাম সেইখানে ছেলেরই একটা দরকারে গেছিলাম, ছেলেকে সেখানে ঢুকিয়ে দিয়ে আমি আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম জঙ্গল ঘুরতে। দেখলাম সেই কলেজটির পাশে রয়েছে এই জঙ্গলটা। জঙ্গলের নামটা তখন জানি না, জঙ্গল দেখে খুব উৎসাহের সহিত গেলাম। লাল মাটির রাস্তাতে গিয়ে সেখানে কিছুক্ষণ ঘুরলাম। ঘুরে তারপরে আমরা আবার গাড়ি নিয়ে বেরোলাম জঙ্গলের দিকে। এবং যেতে যেতে সবাইকে জিজ্ঞেস করলাম ভেতরে কি আছে। দেখলাম একটা জায়গায় লেখা রয়েছে শ্যামরূপা মায়ের মন্দির। এবার দেখার তো খুব ইচ্ছে ছিল, কারণ হাতে অনেকটাই সময় ছিল আমাদের, প্রায় ঘন্টা দেড়েক মতো। তাই ওইটুকু টাইমের মধ্যে ভাবলাম ঘুরে আসবো। তারপরে এই জঙ্গলের রাস্তা ধরে আমরা বেরিয়ে পড়লাম। চতুর্দিকে জঙ্গল আর মাঝখান দিয়ে দেখো পিচের রাস্তা। আর ওই শ্যামরূপা মায়ের মন্দিরটা হচ্ছে আমরা যেখানে গেছিলাম সেখান থেকে 7 কিলোমিটার ভেতরে। মানে আমরা গেছিলাম, কলেজটার নামটা এখন আমার ঠিক মনে পড়ছে না, সেখান থেকে 7 কিলোমিটার ভেতরে। এই যে গ্রামের রাস্তা মানে জঙ্গলের এই রাস্তা ধরেই গেলাম আমরা। মানে এটা হচ্ছে গড়ের জঙ্গল। আমি ভেতরে তাই বলতে যে আমাদের পশ্চিমে কোথায় কত কি যে আছে লুকিয়ে, আমাদের কিন্তু তা অচেনা। আজকে এখানে গেছিলাম দরকারি বলে এই জায়গাটা আমি দেখে আসতে পারলাম। এবার হয়তো এখানকার এলাকার লোকেরা জানে, যারা দুর্গাপুরে বাস করে সবাই জানে হয়তো জায়গাটার নাম, কিন্তু আমরা কেউ জানি না। এবার ভেতরে শুধু জঙ্গল আর জঙ্গল, মানে একটা পশু পাখি মানুষজন কারোরই দেখা পাওয়া যাচ্ছে না। এবার জঙ্গলের রাস্তা তো জানোই, ভুলভুলাইয়া, মনে যেন যেগুলি দিয়েছি সেটা দিয়ে আবার ঘুরে আসছি, এরকমই মনে হচ্ছিল। যেতে যেতে আমরা একটা গ্রাম পেলাম। এখানে সবাইকে জিজ্ঞেস করলাম শ্যামরূপা মায়ের মন্দিরটি কোথায়। ওখানকার লোকেরাই বলে দিল এই রাস্তা ধরেই যান। এই যে গ্রাম এটা জঙ্গলের মাঝেই এই গ্রামটা। কি সুন্দর না চতুর্দিকে পরিবেশটা। আর আজকে না সূর্য খুব একটা ওঠেনি, মেঘলা মেঘলা ওয়েদারই ছিল, কিন্তু ঠান্ডা লাগছিল না, বেশ ভালোই লাগছিল দিনটি। এই জঙ্গলের মধ্যে আমরা এগিয়ে চলেছি শ্যামরূপা মায়ের মন্দির দেখার উদ্দেশ্যে। দেখো কেমন ঘন জঙ্গল, ভয়ও লাগছিল, কারণ অজানা জায়গা, কাউকে দেখতেও পাচ্ছি না, যদি কোনো সমস্যা হয়। তারপরে এখানে একজনকে জিজ্ঞেস করলাম এখানে কি হাতি আসে, বললো না না হাতি টাতি আসে না, ওই শিয়াল টিয়াল আছে। তারপরে যেতে যেতে পেলাম শ্যামরূপা মায়ের মন্দিরের রাস্তা। তারপরে এগিয়ে গেলাম শ্যামরূপা মায়ের মন্দিরের দিকে। প্রথমেই গিয়ে পড়লো এই মন্দিরটি। এখনও দেখো রাস্তাটা মানে যাচ্ছি তো যাচ্ছি, কিন্তু জঙ্গলের মধ্যে কি ভালো লাগছে না। যারা জঙ্গল পছন্দ করো তারা একদিনের জন্য ঘুরেই আসতে পারো। একটু বাড়ি থেকে খাবার দাবার তৈরি করে নিয়ে গিয়ে, কারণ এখানে তো কিছু খাবার পাওয়াই যাবে না। বেশ জঙ্গলের মাঝে কিছু বসে পিকনিকও হয়ে যাবে, বেশ সময় কাটানো যাবে, তারপরে মাকে দর্শন করে চলে আসা যাবে। এখানে যে মন্দিরের মানে পুরোহিত মশাই ছিলেন, তিনি বললেন এটা লক্ষণ সেনের আমলে নাকি এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে শ্যামরূপা মায়ের মন্দির, ওখানে নাকি ওনারা লুকিয়েছিলেন এবং ওখানে মানে মন্দিরটি তৈরি করেছে। আর তার পাশে একটা নতুন মন্দির তৈরি হচ্ছে, বেশি দিন হয়নি, 2014 খ্রিস্টাব্দ দেখলাম না কি দেখলাম সালটা ঠিক মনে নেই। এখানে এক বাবা ভোলেনাথের মন্দির আছে, খুব পুরনো নাকি মন্দিরটি। এই যে এই মন্দিরটা নতুন তৈরি হচ্ছে। দেখো এখানেও মণ্ডপে রয়েছে মা দুর্গার মূর্তি। আমি তো ভেতরে যাব না, তার জন্য ছবিটা বাইরে থেকেই তুলেছি।
আর এই যে সাধু বাবাজি এখানে থাকেন। গড়চণ্ডী দেবী দুর্গা মন্দির, দুর্গা মন্দির অনেক ভেতরে না এটা ইয়ে থেকে? সামরাই ওখানে, ওই ওই পেছনে, এই এটা গড়ের ভেতরে মন্দির, গড়ের দুর্গা। হ্যাঁ, গড়ের বাইরে ওটা সামনে। আচ্ছা, আর এমনি এখান থেকে পাকা রাস্তায় আর পাকা রাস্তা নেই, সোজা যেদিকে এরকম ওইদিকে রাস্তা। হ্যাঁ, ওইদিকেই রাস্তা। মানে আমাদের একটু রাস্তার নির্দেশ দেন তো আমরা বুঝতে পারছি। এই মন্দিরের 2 কিলোমিটারের মধ্যে কোনো গ্রাম নেই, 2 কিলোমিটার দূরেই হচ্ছে গ্রাম। আর এই দেখো এখানেও মানে মা দুর্গার মূর্তি রয়েছে, এখানে পূজিত হন। আর এখানে এটা হচ্ছে এটা একটা আশ্রম, এই জন্য এখানে সাধুর একটা মূর্তি দেওয়া রয়েছে। আর এই যে পাশে বড় বড় কাঠ রয়েছে, এখানে মানে যজ্ঞ হয়। সাধুর একটা মূর্তি স্ট্যাচু করা রয়েছে, এখানে মানে যজ্ঞ হয়। আর পাশে রয়েছে একটা বট গাছ, বট গাছটা দেখে মনে হলো বহু পুরনো। বট গাছটা অনেকটাই বড় এবং বহু পুরনো, তার শেকড় দেখে বোঝা গেল। আর এই পাশে রয়েছে হনুমানজির মন্দির। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানেও একটা কি মন্দির বললো সাধু বাবা, আমরা ছেড়ে চলে এসেছি বলে আর যাইনি। এখানে হনুমানজির মন্দির। বেশ ভালোই লাগলো আজকের দিনটা। তোমরাও কেউ যদি দুর্গাপুরে কোনো কারণে যাও, এখানে গিয়ে ঘুরেও আসতে পারো, ভালোই লাগবে। আর দেখো পিছনে কি সুন্দর করে এটা তৈরি করা রয়েছে। মন্দিরটা কাজ হচ্ছে, নতুন শিব মন্দির তৈরি হচ্ছে পাশে। মানে শিব ঠাকুর নাকি অনেক পুরনো মূর্তি, কিন্তু মন্দির তৈরি করছে নতুনভাবে। এখানেও কোনো একটা মন্দির রয়েছে। আর দূরে দেখো একটা ষাঁড় দেখা যাচ্ছে। আমি তো প্রথম ভয় পেয়ে গেছিলাম ষাঁড়টা ছাড়া নাকি, তারপরে দেখলাম না, ষাঁড়টা বাঁধা রয়েছে। এটা হচ্ছে একটা আশ্রম তৈরি হয়েছে এখানে আশ্রমে সন্ন্যাসীরা থাকে, বাইরে থেকে মানে ভক্তরাও আসে। দেখলাম প্রচুর ভক্তও রয়েছে ওইদিকে আশ্রমটাতে। আর এই যে সেই বট গাছটি। যে বাবা ভোলেনাথের বাহন নন্দী মহারাজের আছে। আর এই যে শিব মন্দির, পাশে একটা কি মন্দির তৈরি হচ্ছে, মন্দিরের কাজ তখন চলছিল। এই মন্দিরটার এখানে লেখা ছিল যে এটা সুরাত রাজার সময় বৈশ্য মন্দির, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 2014 খ্রিস্টাব্দ লেখা রয়েছে। আর এখানে নাকি মাটির নিচে এই শিবের মূর্তিটা ছিল, আর হাতি এসে নাকি এটাকে মানে তো অভিষেক করে প্রতিষ্ঠা করে, মানে মাটির ঢিবি থেকে শিবের মূর্তিকে বার করে সেটাকে এখানে তারপরে অভিষেক করে এই মন্দিরে প্রতিষ্ঠিত করা হয়। বহু পুরনো নাকি এই শিব ঠাকুর, এই যে এখানে লেখা রয়েছে। ইংরাজি 2014 খ্রিস্টাব্দ, তো বেশি দিন হয়নি আমার মনে হয়। ওইদিকে ওই শ্যামরূপা মায়ের মন্দির থেকে বললো যে মন্দিরটা নতুন তৈরি হচ্ছে। আর এই দেখো ভেতরে শিবলিঙ্গ, এখানে বাবা ভোলেনাথ নিচের দিকে রয়েছে। তো রঞ্জনকে দিয়ে তোলালাম, তারপরে পাশে চলে গেলাম আমরা শ্যামরূপা মায়ের মন্দিরে। এই যে ঢুকেই আগে বাবা ভোলেনাথের মূর্তি, শিবলিঙ্গ, তারপরে এই যে রয়েছে মা শ্যামরূপা মায়ের মন্দির। এখানে হচ্ছে মাতা দুর্গার মূর্তি, মাকে এখানে শ্যামরূপা মা নামে সবাই চেনেন। এখানে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন, মানে যারা দুর্গাপুরে থাকে তারা মানত করেন। এখানকার ঠাকুরমশাই গল্প করছিলেন, মানত করে ঢিল চড়িয়ে যায়, মানব পূর্ণ হলে তারপরে ঢিল ছাড়েনি। যেখানে মায়ের মূর্তিটা হচ্ছে পেতলের। আর এইখানে রয়েছে এই যে সেই বট গাছটি, যেখানে ঢিল চড়ানো হয়, সব ঢিল বেঁধে যায়, পুজোর মানত দিয়ে গেলে নাকি ঢিল নিজে নিজেই খুলে পড়ে যায়। আর এখানে রয়েছে বাবা ভৈরবনাথ, মানে শিব ঠাকুর, এখানে ঘোড়া দিয়ে সারা বছরই নাকি পুজো দেওয়া হয়। এখানে শিবলিঙ্গটাও খুব নিচে। এখানকার ঠাকুরমশাইয়ের সঙ্গে আলোচনা করে জানতে পারলাম। এবং এখানে না ভোগের ব্যবস্থাও ছিল। আজ তো ছিল আমার সোমবার, তা আমি তো বাইরের কিছু খাই না, বলে না মানে ভাগ্যে থাকলে মিলিয়ে যায়। তো এখানে তখন ভোগ দেওয়া চলছিল। 100 টাকা ভোগের কুপন, তোমরা ফোন নাম্বারে আগের দিন ফোন করলেই এখানে পেয়ে যাবে। আর অনেক কিছুই ছিল ভোগে। আর এই যে চারদিকের মন্দিরটা, প্রতিদিনই এখানে মাকে অন্নভোগ দেওয়া হয়। এবং সকাল সকাল গেলে এখানে সবাই 1টার মধ্যে গেলেই ভোগ পেয়ে যাবে। বললো কটা, 11টা না 11:30টার মধ্যে ভোগ দেওয়া হয়। তারপরে দূরে কোন মায়ের মন্দির বললো, সেখানে মানে ভোগ চড়ানো এখানে আগে হবে, তারপরে সেখানে হয়।
এখানে লক্ষণ সেন না এই জায়গাতেই নাকি লুকিয়েছিল, তারপরে মন্দির প্রতিষ্ঠা করে। আর এই যে চারদিকে দেখো একটা ওয়াচ টাওয়ার রয়েছে, বসার জায়গা রয়েছে, চারদিকেই জঙ্গল। আবার এখান থেকে আমাদের 7 কিলোমিটার দূরে গিয়ে পাবো আমরা মেন রোড। আমরা গেছিলাম সনাকা ইনস্টিটিউটে, এই যে টাওয়ারটা। তারপরে রাস্তা তো ভুলে যাচ্ছিলাম, তারপরে যাকে রাস্তা খুঁজে বার করে আমরা ফিরলাম বাড়ির পথে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করো, কমেন্টে জানিও কেমন হলো, সাবস্ক্রাইবও কিন্তু করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।